স্ক্রিন শেয়ার আছে তো? স্ক্রিন তো দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের আজকে 14 নম্বর ক্লাস। আমাদের আজকে ক্লাসে আমরা হাল শিখব। হাল হাল কিভাবে শনাক্ত করে এটা শিখব এবং একবচন বহুবচনে হালের ব্যবহার শিখব। ইসমে মাউসুল অর্থাৎ আল্লাযী, আল্লাতী এগুলোর সাথে ব্যবহার শিখব। আর আজকে ক্লাসে মেইন হলো গিয়ে শব্দার্থ। আজকে ক্লাসে শেখার তেমন কিছু নেই। হাল বলতে হলো গিয়ে, এটা আগে আমি বিভিন্ন ক্লাসে হালের ব্যাপারে আমি বিভিন্ন হিন্ট দিয়েছি। মোটামুটি আপনি হাল সম্পর্কে হয়তো জানেন। শব্দগুলো একটু পড়েন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয়। শব্দই আজকে মেইন আজকের ক্লাসের মেইন টিচিং হলো শব্দ। পড়েন। অনেকগুলো শব্দার্থ আছে, প্রায় 60-70 মতো আছে। তো জি। আজকে নিয়মটি ওরকম নেই, শব্দার্থ মেইন। দয়ফুন অর্থ হচ্ছে দুর্বল। হ্যাঁ, দয়ফুন। খয়ফুন অর্থ ভীত। দয়হিকুন হাস্যোজ্জ্বল। কয়মন অর্থ দণ্ডায়মান। শাহিদুন মানে সাক্ষী। মুখলিসুন একনিষ্ঠ। খশিউন বিনয়ী। আমিনুন নিরাপদ। বাকিন কন্দনরত। কয়েদুন বসা। সঈকুন বেহুশ। মুসরিউন দ্রুতগামী। হ্যাঁ, এখানে একটা কথা বলি, আপনি এগুলোকে এই মানে বহুবচন দ্বিবচন তো করতে পারবেন না। দুইটা একটাকে দ্বিবচন করে শুনান তো। মানে এগুলো তো অনেক ক্ষেত্রেই মানে ওই দ্বিবচনের জন্য যখন বা দুইজনের জন্য ব্যবহার হবে তখন দ্বিবচনের অবস্থায় ব্যবহার হবে, বা একাধিক মানুষের জন্য ব্যবহার হলে একাধিক মানে বহুবচন হিসেবে ব্যবহার হবে। দুইটা একটা কিন্তু করেন তো দেখি, মনে আছে কিনা, এটার জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি। শেখানো হয়েছে তো, দেখি ভুলে গেছেন কিনা। দয়ফুন দয়ফা না, দয় দয়ফুন পারবেন না, দয়ফুনটা দোয়াফাও হবে, এটা ওই ভঙ্গুর বহুবচন, এটা ওই মুখস্থ করতে হবে এগুলো, বা ওই দেখলে চিনতে পারবেন আপনি। করেন হলো গিয়ে খওয়াশিউন, তারপরে দহিকুন, শাহিদুন, মুখলিসুন, মুসরিউন, এই সবগুলো দেখতে দিয়ে করেন, বা কয়দুন, মুখলিসুন দিয়েই করেন। মুখলিসুন মুখলিসানে। হ্যাঁ, দ্বিবচন হয়েছে। জি, মুখলিসুন। হুম, এবার বহুবচন করেন তো। মুসলমান মুসলিমুন। মুসলিমুন মুসলিমানে মুসলিমিনা। মুখলিসিনা। না, বহুবচন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, তাই তো? তাহলে মুখলিসুনা। হুম, জি, এবার এটাকে মুখলিস। যদি জবরের অবস্থা হয় তাহলে কেমন হবে বলেন তো? আপনি যেহেতু চেষ্টা করছেন, করেন তো। মুসলিম মুসলমান মুসলিমুনা। মুসলিমুন মুখলিসুন মুসলিমুন মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমুন মুসলিমিনা, তাহলে মুখলি সিনা। মুখলিসিনা। জি। মনে আছে, অ্যাটলিস্ট কোরআনে দেখলে বুঝতে পারবেন যে এটা এটা মানসুব অবস্থা, এটা মারফু অবস্থা, মানে কোনটা হলো গিয়ে মুখলিস আর কোনটা মুখলিসকে এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি। মুখলিসুনা মানে হলো গিয়ে মুখলিসরা, আর মুখলিসিনা এটা হলো জবরের অবস্থা, এর মানে হলো গিয়ে মুখলিসদেরকে, অথবা এটা জেরের অবস্থা হবে মুখলিসদের, এরকম হবে। আচ্ছা, এবার এই স্লাইডের অর্থগুলো বলুন। কদবানো। গদবানু, হ্যাঁ, এটা ওই যে জি। আমরা যখন সেলেবাচক নেবাসক করছিলাম তখন এরকম একটা প্যাটার্ন ছিল, গদবানু, আচ্ছানু, রাগান্বিত, পিপাসার্থ, সেই প্যাটার্নে। গদবানো রাগান্বিত। ফারিহুন আনন্দিত। হুম, ফারিহুন আনন্দিত। ফারিহুন। হুম, মুবাশশিরুন সুসংবাদদাতা। জি, কওয়ানিতুন অনুগত। হুম, মুদবিরুন পলায়নপর। হাওনুন নম্রতা। হুম, আসিফুন দুঃখিত। মুতাজাইয়ানুন সজ্জিত। নাজিরুন সতর্ককারী। খসিরুন ক্ষতিগ্রস্ত। হুম, মুস্তা মুস্তাকবিরুন মুস্তাকবিরুন, অহংকারী। অহংকারী। হুম, মুস্তাকবিরুন। কুসালান। হ্যাঁ, কুসালা কাসলান। তো অলস। সরি, ওই যে কাসলানো। গদবানু ছিল ওরকম কাসলানু মানে হলো গিয়ে অলস, আর কাসলানু বহু বচন কুসালা। ও বহুবচন কুসালা। ও কাসলানো কুসালা। জি। কাসলানো কুসালা।
আর একটা কথা মনে রেখে, এটা আজকে সব মুখস্থ করতে পারবেন না, দরকার 2 একদিন পড়বেন, আর পরবর্তী স্লাইডগুলোতে আবার শব্দার্থ কম থাকবে। মানে গত 2 দিন স্লাইডেও শব্দার্থ কম ছিল, আজকে একটু বেশি আছে। জি আমার কাছে মনে হলো আমরা শব্দ অনেক কম করতেছি, মানে যেহেতু আমাদের 5,000 জি শব্দ মুখস্থ করতে হবে, এরকম করে চললে আমাদের এগুলো কোর্স শেষে আমাদের 1,500 শব্দ মুখস্থ হবে না। তাই আজকে একটু বেশি করে জি হইলো আর কি। জি করেন, সমস্যা নেই। যা তো সে হলো, ওটা কি বার্ব না হুজুর? হ্যাঁ, এবার যা মানে এগুলো বার্ব। ভার্ব, এগুলা জাস্ট এমনি এই ফর্মটা মুখস্থ করেন, আমরা ইনশাআল্লাহ 2টা বা 3টা ক্লাস পরে ভার্বের ট্রান্সফরমেশন ইনশাআল্লাহ শিখবো, তখন ভালো করে শিখবো। আজকের জি দার্সে এই ভার্বগুলো আছে তো এইজন্য দিয়ে দিয়েছি। জি যা সে এলো, খোলাকা সৃষ্টি করলো, কয়লা কমা দাঁড়ালো, দাখালা প্রবেশ করলো, রজাআ ফিরে এলো, হুম, দাআ ডাকলো, জাহাবা সে গেল, হুম, মাতা মারা গেল, খররা লুটিয়ে পড়লো, খরাজা বের হলো। হুম। কি হবে? অল্লা জি। পিঠ ফেরালো, বাঁকা কাতলো। হুম, বোকা না, বোকা থেকে বাঁকা নাকি? হুম, ওই যে বোকাউন বাঁকা, বাঁকা, বাঁকা মানে মানে ভার্ব, বাঁকা মানে কাঁদলো, কাদা। হুম। জবর হবে। জি, তো আরেকদিন মনে হয় জয়েন করছে নতুন, নতুন? চলে গেল আবার। হ্যাঁ, আচ্ছা। ইনসান মানুষ, নাবিউন নবী, কওমুন সম্প্রদায়, শাহিদুন শহীদ, উম্মুন মা, দয়ফুন মেহমান, মালাইকাতুন, মালাইকাতুন সরি ফেরেশতা, হুম। রাসূলুন রাসূল, ইবাদুন হচ্ছে বান্দাগণ, হ্যাঁ, আব্দুন মানে সদিকুন বান্দা, আব্দুনের বহুবচন ইবাদুন। হ্যাঁ, আখুন মানে ভাই, জি, সাহারাতুন, সাহারাতুন, জি। সাহারাতুন মানে জাদুকরের। জাদুকর। হ্যাঁ, জাদুকর সেহর মানে সাহারাত, জাদু, সাহের মানে জাদুকর, আর সাহেরের বহুবচন হলো সাহারাতুন। হুম। সাহারাতুন। এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নাই, এগুলো আপনি মুখস্থই একমাত্র উপায়। জি, ব্রেন। স্লাইড চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ হুজুর আগেরটা আছে, ও, আপনি মনে হয় পানি। আমি চেঞ্জ করে দিয়েছি, যে আমার এখানে চেঞ্জ হয়েছে। তো এখানে তো হয়নি। আচ্ছা, আর একটা চেঞ্জ করে দিই, এবার কি পাইছেন? না, তাহলে ওখানে হোল্ড হয়ে আছে আপনার কোনো কারণে, একটু ওয়েট করেন, হয়তো পাবেন। এখন ঠিক আছে। মসজিদুন না, মসজিদুন মসজিদ, জান্নাতুন জান্নাত, আরদুন পৃথিবী, কিস্তুন ন্যায় বিচার। কিছু তো নেই বিচারে। জি, জুমারুন দলসমূহ, নূরান আলো। এই কিস্তুন শব্দটা আবার মনে করেন যে এইটা মনে হয় ডাবল অর্থ, কিছু কিছু আরবি শব্দ আছে উল্টা ব্যবহার হয়, এটা মনে হয় এরকম একটা শব্দ, আমার যদি ভুল না হয় সূরা জিনে মনে হয় এটা আবার মানে অন্যায়কারীদের অর্থে ব্যবহার করা হয়েছে। কসিতুন, আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা মানে খারাপ, কসিতুন এরকম অর্থে মনে হয় এটা আছে। জি, এরকম কিছু কিছু ঠিক শব্দ ভাই। আরবিতে আছে যেটা হলো গিয়ে ডাইরেক্ট অপোজিট অর্থ এবং মানে দুইটাই ব্যবহার হয়। এই, জি, বাইতুন্নত ঘর, জাহান্নামুন জাহান্নাম তো জাহান্নাম, সামাউন আকাশ, জি, দিনুন জীবন ও ধর্ম বা জীবন ব্যবস্থা, দিনুন জি। ধর্ম বা জীবন ব্যবস্থা, সিরুনত গোপন, জুলমাতুন অন্ধকার। আচ্ছা, এটা বহু বচন, হ্যাঁ। যেমন জান্নাতুনের থেকে জান্নাতুন, এখানে দেখেন জুলুমাতুন। হ্যাঁ, জুলমাতুন। জি হ্যাঁ, জুলুমাতুন মানে হলো গিয়ে অন্ধকার, জুলুমাতুন বহু বচন। জি সাধারণত বহু বচন আমরা মুখস্থ করি না আর কি, আমরা সাধারণত মেইন ওয়ার্ড মুখস্থ করি। তারপরে এখানে দিছি আর কি। আচ্ছা, জি, এবার এখানে দেখেন সবগুলো শেষে দুই জবর আছে না, এগুলো হলো হাল অবস্থায় আছে, বুঝছেন? চেনা চেনা নেই এখন এখানে। ও আচ্ছা, আচ্ছা, আমরা একটু সময় দিই, আসবে হয়তো। এখন কি চেঞ্জ হয়েছে? না চেনা নেই। আমি একটু পাল্টাই এই অ্যাপটা, এবার আবার পাল্টাই, এবার কি হয়েছে?
না হয়নি যে, এখন ঠিক আছে। সূর্যদান না, সূর্যদান জি। সিদ্ধার অর্থ কৌদান বসা অবস্থায়। আচ্ছা একটু বলে দিই, কৌদন মানে বসা, হ্যাঁ কৌদন মানে সে বসা আছে, তারপরে মনে করেন যে স সমিতাতুন এরকম মেইন ছিল, কিন্তু এই দুই বচন থেকে এটা হাল বা অবস্থা বোঝায়। জি যেমন অর্থে দেওয়া আছে সিজদারত, এরকম হয় ঠিক আছে, বা জি বসারত, এরকম ঠিক পড়েন। জি এইটাই আমরা স আজকে শিখবো, উম, যখন কোনো বাক্যে সিজদা লাগবে তখন সেটা অবস্থা বোঝাবে, এটাই আজকের দার্স, মানে আজকের ক্লাস জি শেখাই এটা। জি সমিতাতুন চুপচাপ বা নারী, খালিদিনা চিরস্থায়ী, আলা নিয়া হ্যাঁ আলানিয়াতান, আলানিয়া আলা মানে প্রকাশ্য। নিয়াতান প্রকাশ্যে, আলা নিয়াতান প্রকাশ্যে, মারাহান হচ্ছে উল্লাস বা দম্ভ করে, হ্যাঁ, সাধারণভাবে মারাহান। মারহান বলতে স্বাভাবিকভাবে অহংকার আছে না, অহংকার ভরে এই জি এই অর্থে ব্যবহার করা হয়। জি কিয়ামান অর্থ হচ্ছে দণ্ডায়মান, হাইয়ান অর্থ জীবিত। হাইয়ুন অর্থ জীবিত, আর হাইয়ান মানে জীবিত অবস্থা, হ্যাঁ। ও হাইয়ান, জি হাইয়ান জীবিত, জীবিত অবস্থা। মানে এমনি অ্যাকচুয়াল রক যখন শব্দ মুখস্থ করবেন তখন কিন্তু নর্মালি আমরা ওই পেজ দিয়ে মুখস্থ করি, হাইয়ুন মানে জীবিত, কয়িমুন মানে দণ্ডায়মান। জি জি, ঠিক আছে, তারপরে জি রকি বাইন, বাইনে, সবগুলোতে জবর আছে, এখানে কিন্তু জবর নাই। রকি বাইনে মানে দিবসন তো ওই জন্য হ্যাঁ দ্বিবচন, কিন্তু এখানে জবর তো নাই। নাকি রকি আছে? বাইনে, জি আছে, দো নাই, এটা কিন্তু জবরের রকি অবস্থা। বাইন, রকি জি বানি হলো গিয়ে পেশের অবস্থা, রকিবুন রকি বানি, আর জবর বা জেরের অবস্থা হলো বাইনি। রকি বাইনে, হ্যাঁ জি জি, তারপরে গফ গফি গফিলিনা হ্যাঁ উদাসীন, গফিলিনা, সলিহান সৎ, এখানে কি জবরের অবস্থায় আছে? যে অবস্থা আছে গফিলিনা, জেরের নাই, তার সাথে আচ্ছা জবর আছে আবার। শুনেন এটা হলো গিয়ে জি আপনাকে ধরাই দিই। শুনেন গফিলুন ছিল মেইন শব্দ, গফিলুন, তাহলে গফিলুনের জি বহুবচন কি হবে? গফিলন, মুসলিমুন দিয়ে মনে রাখবেন, ছেলেদের জন্য মুসলিমুন দিয়ে মনে রাখবেন, মেয়েদের জন্য জান্নাতুন দিয়ে মনে রাখবেন, তাহলে মনে থাকবে। গফিলুন দিয়ে মনে করেন। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমুন মুসলিমাইন মুসলিমুনা মুসলিমুনা, জি তাহলে তাহলে গফিলুন, গফিলুনা, গফিলুনা, হ্যাঁ। আর গফিলুনা, এটা জবর বা জেরের অবস্থা কেমন হবে? মুসলিমান, মুসলিমাইনি, মুসলিমাইনি, মুসলিমিনা। জি আচ্ছা তাহলে মুসলিমিনা, সমান গফিলিনা, এই এগুলো বারবার আমি গফিলেন, মনে করাই দিব, এগুলো সমস্যা নেই। জি জি মানে করতে হবে, জি রুলস আপনার কখনো ভুল হবে না, এটা নিয়ে কোনো টেনশন নেই। আপনি যদি ক্লাসের বাইরে 1 মিনিট সময় নাও দেন, আপনি রুলস সব মনে থাকবে ইনশাল্লাহ, সব পারবেন। কেবল 10-14টা ক্লাস পরে। জি সলিহান হচ্ছে সৎ, হ্যাঁ তমাআন হচ্ছে আশা নিয়ে, জি, তমাআন আশা নিয়ে, এরপরেরটা। জি পরের পেজ, হুম, চেঞ্জ হয়নি তো, হ্যাঁ চেঞ্জ হয়েছে, এটা আবার চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করলাম, হ্যাঁ এখন তো নেটের জন্য হয়তো হচ্ছে, এখন হয়নি। হ্যাঁ। এটা কি আমার এখানে নেট স্লো করতেছে নাকি আপনার ওখানে? এখানে হইতে পারে, এখানেও নেট ডিস্টার্ব করে তো, কিন্তু কথা আগে কিন্তু স্পষ্ট যাচ্ছে, এরকম কখনো হয়নি আগে। এর আগে নেট ডিস্টার্ব দিছে, কিন্তু এটা কখনো হয় নাই যে এরকম ভাবে শেয়ারে ধীর করতেছে। এখন কি আসছে, চেঞ্জ হয়েছে? এখনো হয়নি, আমার তো এখন ঠিক আছে, মিটেই দেখাচ্ছে চেঞ্জ। এখন হয়েছে। আরসালা, হ্যাঁ, আরসালা হতে প্রেরণ করলো, হুম বড়িসা প্রেরিত হলো, হুম। ইয়েস করুণা স্মরণ করে, একটা কথা বলি, এই স্লাইডটা এ না, এই এখন থেকে যে পরপর 3টে স্লাইড আছে, এই স্লাইডগুলো আসলে ওই যে মানে অ্যাকচুয়াল এই শব্দ না, কি বলে মানে আপনার মূল শব্দ নাই এখানে। এখানে যেগুলো আছে এগুলো একটাও মুখস্থ করার দরকার নাই, সহজ কথায় এগুলা মুখস্থ করা চাই হবে। এর আগ পর্যন্ত স্লাইডগুলো মুখস্থ করেন ইনশাল্লাহ। এই স্লাইডে যেগুলো আছে এগুলো সবই ট্রান্সফর্ম ফর্মে আছে, বুঝছেন, ট্রান্সফর্ম করা অবস্থায় আছে। আর শুধু শুধু ট্রান্সফর্ম করা অবস্থায় পড়ে জি মানে এটা আসলে ওই যে শুধু শুধু আপনার পড়া হবে, আপনার মেইন ফর্মটা পড়লে আপনি বাকি সব করতে পারবেন। ঠিক আছে, তারপরেও পড়েন, আজকের জন্য লাগবে তো।
আজকের দার্সে শব্দগুলো জি আছে। আরসালা মানে প্রেরণ করলো, বইসা মানে প্রেরিত হলো, ইয়াজ করুনা মানে তারা স্মরণ করে। শোনা যাচ্ছে? হ্যাঁ, স্কুল- আপনার কথা আমি শুনতেছি। জি ইয়াকরাউ মানে পড়ছে। আপনি পড়তে থাকেন, আপনার কথা মনে হয় আমি শুনতেছি না। আপনার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যে পড়েন আমি পড়েন পড়েন। আমি এখন ওই যে নেট চেঞ্জ করে নিচ্ছি, তো এখন হয়তো হবে। ভিডিওটা অফ করে দে। জি হ্যাঁ, আমি মোবাইল নেট দিচ্ছি, এখন ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। দেখি। জি আরসালাহ তো হচ্ছে প্রেরণ করলো, উম, তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি পড়তে থাকেন, আমি একটু 2 মিনিট আসতেছি, আপনি এই শব্দগুলো একটু পড়েন, জোরে জোরেই পড়েন, সমস্যা নেই। ভিডিও জি ধরে জি জোরে জোরে পড়েন। জি আরসালাহ প্রেরণ করলো, বরিসা প্রেরিত হলো, ইয়েস করুণা স্মরণ করে, ইয়াকরাউ পড়ছে, ইয়ামালু কাজ করে, তাজলিসু বসেছে, আনকলাব ফিরে গেল, ইয়ানিতুনা ইয়াবিতুনা রাত কাটায়, আলকা নিক্ষেপ করলো, আক- আকরিম সম্মান করো, জি, ইউন ইউনফিকুনা ব্যয় করে, হ্যাঁ। আত্মাকাও ভয় করলো, ইত্তাকাও। ইত্তেকাও হুম, সমস্যা নেই, তেমন শেখেন না এইভাবে কিভাবে পড়তে হয়। ইত্তাকাও। জি এগুলো সব ট্রান্সফর্ম ফর্মে আছে, এগুলো আর মুখস্থ করার দরকার নেই। এইটা, এই স্লাইডটা আবার ঠিক আছে, এটা করতে দেবেন। শাহিদা শাহিদা সাক্ষ্য দিল, সিক সিকা হাঁকিয়ে নেওয়া হলো। আগে না হলো, ইয়ামসি হাঁটছে, আবুন বাবা, আজরুন পুরস্কার, হুম। দিয়ারুন দেশ বা ঘর বাড়ি, দার মানে ঘর, দারের বহু বচন দিয়া আরুন, হ্যাঁ, তারপরে। দিয়ারুন কারিহা অপছন্দ করলো, হ্যাঁ। তাবাসামা মুস্তি হাসলো, জি। তাবাসুম তো তাবাসামা, হ্যাঁ। মুসা তো মুসা, হ্যাঁ। কোরআনন কোরআনুন কোরআন কোরআন। কোরআন, নারুন আগুন, আমালন সম্পদসমূহ, জি। মালসমূহ, আমালন মাল থেকে আমল হয়েছে না বুঝলি, জি, জি, মাল না মাল আমল। থেকে আমল হয়েছে, মালুম থেকে আমল হয়েছে, এগুলো বহু বচন। এই যে যেটা জি বললাম আর কি, ওই 4 নম্বর এই শেষের 3টা স্লাইডে হলো গিয়ে জাস্ট আজকের জন্য যে শব্দগুলো আছে স্লাইডে, এগুলোর জন্য কিছু শব্দ দেওয়া হয়েছে, এগুলো ট্রান্সফর্ম শব্দ, মেইন শব্দ না। তো এই শেষ 3 স্লাইড মুখস্থ না করলেও হবে, ওগুলো আমরা মেইন শব্দ মুখস্থ করবো ইনশাআল্লাহ। জি সাবিল তো রাস্তা বা পথ, আহ, উলুল ইলম জ্ঞানীগণ, হুম। মাদিনাতুন শহর, মুস্তাজাবুন কবুলযোগ্য, মুনাফিকুনা মুনাফিকরা, হুম। মুমিনুনা মুমিনগণ, রহমানও পরম করুণাময়, বাশারুন মানুষ, ফাইজুন সফল কাম, মুহাজিরুনা মুহাজিরগণ, আহ, কফারুন কাফিরগণ, মুসলিমুনা অপরাধী জি। অপরাধীরা মুসলিমুন। তাহলে বিশাল শব্দ অর্থই শেষ হইল। তো মেইনলি যদি আপনি এই স্লাইড পর্যন্ত পড়েন, এই স্লাইড পর্যন্ত শব্দ অর্থ পড়লে মোটামুটি মেইন শব্দ চলে আসছে। এটা এইটাই, এরপর বাকিগুলো আমরা ট্রান্সফর্ম শিখবো পরবর্তীতে মুখস্থ করার মতো। সেক্ষেত্রে আমাদের স্লাইড আছে 1 2 3 4 5 6 ছয়, ছয়, 6 বরং 72, যথেষ্ট পরিমাণে শব্দ, 72টা শব্দ, জি অনেক শব্দ। সূর্যদান, সূর্যদান হচ্ছে সুজারতা, জি না, এটা সূর্যদান, পড়ছি আমরা আগে। এটা আমি সুজারতা দেখাইলাম হ্যাঁ, যে এই স্লাইড পর্যন্ত পড়লে হবে আর কি, এইটার জন্য দেখাইছি আমি সূর্যদান হচ্ছে সিদ্ধারত, হলো অবস্থা না। হ্যাঁ।
হ্যাঁ এগুলো আমরা পড়ছি। হ্যাঁ এই দেখেন এখানে সবগুলো শেষে জবরের অবস্থা আছে, দুই জবরের অবস্থা আছে, হাল অর্থাৎ জি অবস্থা বোঝানোর জন্য আরবিতে দুই জবর ব্যবহার করা হয় এই জন্য। জি। কোন উদাহরণ আছে বসা অবস্থায়? এটা পড়ছিলাম আমরা। পড়ছি না? জি হ্যাঁ পড়ছিলাম। আচ্ছা আমরা হাল সম্পর্কে দেখি। আমাদের আজকের ক্লাসের টপিক হলো হাল। আজকে আমরা হাল পড়বো ইনশাল্লাহ, হাল সম্পর্কে জানবো। হাল হলো গিয়ে কর্তা বা সাবজেক্ট কাজ করার সময় কি অবস্থায় বা কেমন করে কাজটি করলো এটা যে শব্দ দিয়ে প্রকাশ করে তাকে হাল বলে। যেমন আপনি যদি কোনো জায়গায় প্রশ্ন করেন সে কিভাবে করছে বা কেমন করে করছে, তাহলে এটাই হাল। যেমন আমি যদি বলি যে সে দাঁড়ানো অবস্থায় কোরআন পড়ছে, তাহলে এই দাঁড়ানো অবস্থায় এটা হলো হাল। এই শব্দটা দাঁড়ানো অবস্থা, এই দাঁড়ানো অবস্থা, এই আমাদের যেমন বাংলায় অবস্থা বলা লাগে, ইংরেজিতে অবস্থা বলা মানে আরবিতে অবস্থা বলা লাগে না, এই দাঁড়ানোটাকে জবর অবস্থায় করে দিলে দাঁড়ানো অবস্থা হয়ে যায়। এই যেমন হাল শব্দটি সবসময় নসব অর্থাৎ জবর বা দুই জবর অবস্থায় থাকে। হাল সাধারণত সবসময় আপনার অনির্দিষ্ট হয়, হ্যাঁ এটা ডেফিনিট হয় না, আর এতে আল থাকে না, হ্যাঁ কারণ এটা এমনিতেই নির্দিষ্ট হয়ে যায়, এই জন্য এই কি বলে এই মানে এটা আল ব্যবহার করার দরকার হয় না। যেমন উদাহরণ সে এলো, যা মানে সে এলো, আর আমি যদি বলি সে হাসতে হাসতে এলো, তাহলে দা যা দ হি কান, তার মানে সে আসলো কি অবস্থায়, হাসা অবস্থায় সে আসলো, হাসতে হাসতে আসছে। জি দ হি কুন মানে হাসা, দ হি কান মানে হাসা অবস্থা। আচ্ছা, এবার এবার কোয়া দেখেন, খলিকাল জি। ইনসানু দাঈফা। খলিকা মানে সৃষ্টি করা হয়েছে, এটা খলাকা মানে সৃষ্টি করেছে কে, খলাকার প্যাসিভ ফর্ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো সময় আসছেন। আমরা জাস্ট শব্দ অর্থগুলো পড়ছি, হ্যাঁ আপনি শব্দ অর্থগুলো এক একটা দেখে নিন। তাহলে আমরা আগে স্লাইড রিপিট করি। হ্যাঁ উনি যেহেতু আসলেন একদম ঠিক মতো সময় আসছে, আমরা স্লাইডটা রিপিট করি। আমাদের আজকের পড়ার সাবজেক্ট হলো হাল। হাল সম্পর্কে শিখব। হাল হলো সেই জিনিস যে একটা কর্তা কোনো কাজ করার সময় কি অবস্থায় কাজটা করছে বা কেমন করে কাজটা করছে, এটা যে শব্দ দিয়ে বোঝা যায় সেটাকে হাল বলে। ক্রিয়াকে যদি আপনি প্রশ্ন করেন কিভাবে বা কেমন করে, তাহলে এর উত্তরটা যেটা হবে এটাই হাল। হালের আরবিতে হাল যে শব্দটা হয় সেই শব্দটা সবসময় দুই জবর বা এক জবর পায়, অথবা এটা আর কি জবরের অবস্থায় থাকে, এবং হালটি সবসময় অনির্দিষ্ট হয়, ইনফিনিটিভ হয়, এবং এর সাথে আল থাকে না। যেমন যদি বলি যা আ, তার মানে হলো সে এলো। আর যদি আমি বলি সে এলো হাসতে হাসতে, তাহলে বলবো যা আ দহিকন, দহিকান। হ্যাঁ দহিকুন মানে হাস্য হাসা, আর দহিকান মানে হলো গিয়ে হাসা অবস্থায়। তো যা হাসা অবস্থায় এলো। তো এখানে কিছু উদাহরণ আছে। খলিকাল ইনসানু দাঈফা। খলিকা মানে সৃষ্টি করা হয়েছে, আর ইনসানু মানুষ। এইখানে ওই যে ইনসানু আমি বলছিলাম যে যদি জবর থাকে তাহলে কে হয়, আর যদি পেশ থাকে তাহলে হলো কে হয় না। কিন্তু এখানে খলিকাল ইনসানু মানুষ কে হয়েছে, এর কারণ হলো এখানে এই যে খলিকা এটা একটা ভার্ব, এই ভার্বটা হলো গিয়ে আপনার প্যাসিভ। বুঝতে পারছেন? জি। প্যাসিভ, প্যাসিভ থাকার কারণে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ প্যাসিভ করার জি কারণে ও আর কি অলরেডি আর কি ওই অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয় না, সেই জন্য আর কি এরকম হয়েছে। তো ওইটা আমরা যখন ভার্বের প্যাসিভ ফর্ম শিখবো তখন আমরা এই নিয়মটা শিখবো ইনশাল্লাহ। তারপরে জি দয়ীফান মানে দুর্বল অবস্থা। এখানে দেখেন হাল কোনটা, হাল হলো দয়ীফান, এটা হলো হাল। এরপর আছে আরসাল না আকা। আরসাল না মানে আমরা পাঠিয়েছি, কা মানে তোমাকে, আরসাল না আকা আমরা তোমাকে পাঠিয়েছি, শাহিদান, শাহিদুন মানে সাক্ষী, শাহিদান মানে সাক্ষী হিসেবে, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষী হিসেবে। আল্লাহ তার নামের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করেছি, হ্যাঁ আমরা করেছি, আমরা করেছি, এরকম কোরআনে অনেক আছে। আল্লাহ আসলে আল্লাহ একজনই, কিন্তু এটা ওই যে রয়্যাল প্রোনাউন বলে ইংরেজিতে, বা আরবিতে এটা আছে সম্মানের জন্য। তারপরে খররা মানে বেহুশ হয়ে পড়লো, মুসা, মুসা বেহুশ হয়ে পড়লো, সাইকন, হ্যাঁ খররা মানে পড়ে গেল, সরি খররা মানে পড়ে গেল, মুসা সাইকন মানে হলো কি বেহুশ হওয়া। হ্যাঁ উদখুলু, হ্যাঁ উদখুলু তোমরা প্রবেশ করো, আল বাবা দরজায়, হ্যাঁ সুজ্জাদান এটা হলো হাল অবস্থা মানে সেজদারত অবস্থায়, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো সেজদারত অবস্থায়, এটা হলো ইসের কথা বলা হয়েছে, কি বলে বনি ইসরাইলদের বলা হয়েছে, জি তারা তো ই করছে আর কি, ওখানেও দুষ্টামি করছে।
ওয়াকুমু লিল্লাহি কানিতিন। কুমু মানে তোমরা দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন এখানে কানিতুনের জবরের অবস্থা হলো কানিতিন, তো কানিতুন মানে অনুগত, আর এটা জবরের অবস্থা কানিতিন, এটা হাল, তার মানে হলো অনুগত অবস্থায়, তোমরা আল্লাহর সামনে অনুগত অবস্থায় দাঁড়াও। এই আবার এই নিয়মগুলো সবই এখন বোঝার দরকার নেই, এখানে বেশ কিছু কঠিন জিনিস আছে, বিশেষ করে ভার্ব আছে, তো হালের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভার্ব আছে, ভার্ব আমরা এখনো শিখিনি, এটা জাস্ট এমনি হালটুক দেখার জন্য দেখে যান, আর বাকিটা আমরা শিখবো ইনশাল্লাহ পরে। ভার্বের মধ্যে দিয়ে হয়তো আমরা 6 থেকে 7টা দার্সের মধ্যে আমরা ভার্বের বিষয়গুলো অনেক কিছুই বুঝতে পারবো, তো 6-7টা ক্লাস আরো লাগবে আমাদের। এরপরে কাইফা কিভাবে, যা এসেছে আল ওয়ালাদু বালকটি কিভাবে এসেছে, এর উত্তর দেওয়া যায় যা আল ওয়ালাদু বালকটি এসেছে বা কিয়ান, বা কিয়ান মানে কাঁদতে কাঁদতে, জবর আছে এখানে, এই জন্য কাদা অবস্থায় কাঁদতে কাঁদতে এলো। কাইফা কিভাবে, জাহাবা গেল, আর রজুলু লোকটি, লোকটি কিভাবে গেল, জাহাবার রজুলু লোকটি গেল, মাশিয়ান হাঁটতে হাঁটতে। তারপরে ইয়ামশি ফিল আরদি মারাহান, ইয়ামশি মানে সে চলে, ফিল আরদি পৃথিবীতে, মারহান অহংকারী অবস্থায়, এখানে মারহান হলো হাল। আচ্ছা, তারপরে আচ্ছা এবার থেকে দেখেন তো আপনারা করতে পারেন কিনা, একটা আমি বাক্য মানে শব্দের অর্থ বলে দিব যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, আমার কাছে সেটা হেল্প নিন, এমনি নিজেরা অর্থ করার চেষ্টা করেন তো। আমা খলাকনা সামা ওয়াল আরদা লাইবিনা। হ্যাঁ, লাইবুন মানে হলো কি খেলোয়াড় আর কি। আমা খলাকনা সামা আল আরদা আমা খালাকনা, এবং সৃষ্টি খলাকনা করেননি। মানে, খলাকনা মানে আমরা সৃষ্টি করেছি, অমানে আমরা সৃষ্টি করি নাই হ্যাঁ আমরা সৃষ্টি করি নাই। আকাশ এবং পৃথিবী খেলার জন্য, মানে হ্যাঁ খেলার খেলা অবস্থায়, চলে, খেলার জন্য। খেলা চলে। হ্যাঁ, লাইবুন মানে খেলোয়াড়, লাইবুন মানে খেলোয়াড়, লাইবুনা মানে হলো গিয়ে খেলা, লাইবুন, হ্যাঁ লাইবিন মানে খেলার অবস্থায়, হ্যাঁ। তারপরে ফা খরাজা, ফা মানে এবং, অথবা জি, অতঃপর, ফখরাজা মিনহা খাইফান ফা খরাজা অতঃপর সে ইয়াতারাক্কাবা বের হলো, অতঃপর সে বের হলো, হ্যাঁ। মিনহা, হুম, এর থেকে, হ্যাঁ তার থেকে, হ্যাঁ অথবা এর তার থেকে, তার থেকে, থেকে সে, তার অতঃপর থেকে সে বের হলো তার থেকে, খয়ফান মানে ভয়ের সাথে, ভয়ের সাথে। ভীতাবস্থায়, জি। ইয়াতারাক্কাবু এ- মানে সতর্ক, ইয়াতারাক্কাবু মানে, ভীত ভীত সতর্ক অবস্থায়, জি। জি, হ্যাঁ। আল্লাহ, আল্লাহ মানে ফিরে যাওয়া, আল্লাহ মুদবিরান, মুখ ফিরায়, অলাম, হ্যাঁ, অলাম ইউ আক্কাব, ইউআক্কাব, হ্যাঁ সে হলো পিছনে ফিরে নাই, মানে সে হলো গিয়ে মুখ ফিরাই চলে গেছে, পিছনে ফিরেও দেখেনি এরকম অর্থ। আচ্ছা, সে জি। পিছনে ফিরে পালালো, ফিরে তাকায় নাই। ওয়াদা, হুম, ওদাআহু মুখলিসিনা হুম, লাহুদ্দিনা। হ্যাঁ দাউহু সে তাদেরকে দাওয়াত দিয়েছে, মুখলিসিনা মানে, মুখলিস মানে নিষ্ঠা সহকারে, হ্যাঁ নিষ্ঠা নিষ্ঠা সহকারে। সহকারে, এখানে যেহেতু জেরের অবস্থা আছে হাল, হ্যাঁ নিষ্ঠা সহ আচ্ছা, অবস্থায়, লাহুদ্দিন জি, মানে দিনের প্রতি। হ্যাঁ লাহুদ্দিন। আচ্ছা ওকে, সরি করা হয়নি না, আচ্ছা হ্যাঁ এটার হালগুলো বলেন তো কোনটা, ইনকলিবু খাসিরিন তারা ফিরে গেল, ইনকলিবু মানে তারা ফিরে গেল, খাসিরিন মানে ক্ষতিগ্রস্ত হয়ে, এখানে হাল কোনটা, খসরিন, খসরিনা, জি। খরু সুজ্জাদা, সুজদা, হ্যাঁ মাতু কাফিরিন, তো কারে কাফিরিনা, কাফিরিন, হ্যাঁ জি, কাফিরিন। না কাফিরিন। কুমু লিল্লাহি কানিতিন, যেখানে মা তো না না, না না কেন মা, কি হবে? মাতা মানে সে মারা গিয়েছে, ও মাতু মা, এটা মানে কি তারা শব্দ? মারা ও গেছে। জি জি, হুম, মা তো একটা শব্দ, মা তো মারা গেল, জি। আমরা এগুলো আহ, ভার্বের সময় শিখবো ইনশাল্লাহ, ভার্ব যখন শিখবো। জি। কুমু, লিল্লাহে
কনেতিনা হ্যাঁ, আল্লাহর আল্লাহর জন্য তারা তারাও অনুগত হয়ে। অনুগত হয়ে এখানে হাল কোনটা? কনেতিনা জি, হ্যাঁ। আমরা জাস্ট কোরআনে যদি এরকম আসে, জবর অবস্থায় আসে, আমরা যেন বুঝতে পারি যে এটা অবস্থা অর্থ দিচ্ছে। তাহলে আমরা অর্থ জি করতে পারবো। তাহলে আমরা শব্দটার অর্থ যদি মুখস্থ করে নিই, মেইন বেস শব্দ এই নিয়মগুলো শেখা হয় কারণ হলো গিয়ে আমরা মৌলিক একদম মূল শব্দটা মুখস্থ করব। বাকি সব আমাদের অটোমেটিক হয়ে যাবে যেন আমাদের শব্দ বেশি মুখস্থ করা না লাগে। না হলে আপনার আসলে হাজার হাজার শব্দ মুখস্থ করতে হবে। আরবিতে যে পরিমাণ চেঞ্জ হয়। আরবি একটা খুবই মানে ট্রান্সফরমেশন হ্যাভি হ্যাভি একটা হলো গিয়ে আপনার ভাষা। পুরা গ্রামার ঈশা রুলের মতো, ওই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো। হ্যাঁ, এটা পড়েন। জি রাজা মুসা ইলা কওমিহি গদবানা হ্যাঁ, রাজা মুসা ফিরে গেল তার কামের প্রতি রাগান্বিত হয়ে। হ্যাঁ। তারপরে জি রাজা মুসা আসিফান হুম, মুসা ফিরে গেল দুঃখিত হয়ে। হ্যাঁ, যা আর রাজুলু ফারিহান যা মানে আশা। যা হ্যাঁ জি লোকটি এলো আনন্দিত হয়ে। হুম, তাবাসসামা মুসকান। দাহিকান জি তিনি দহিকা মানে মুসা হলো গিয়ে হাস্য, হাসা। হ্যাঁ, তাওয়াসসামা মানে হলো মুচকি হাসা। মুসকি হেসে আসলো আর কি জি হুম, মুচকি হেসে খরাজা মানে বের হওয়া হ্যাঁ। বের হলো আলা কওমিহি মুতাজাইয়ানা মুতাজাইয়িনান মানে হলো গিয়ে, তাজাইয়ানা মানে হলো গিয়ে আপনার মানে সৌন্দর্য সাজসজ্জা মণ্ডিত হওয়া। আর মুতাজাইয়িনান এটা হলো গিয়ে ওই পার্সনের উপর ফেলতে হবে। তার মানে সাজসজ্জিত হয়ে। যেমন সালিমা মানে হলো গিয়ে শান্তি, সেলমান মানে সালাম। মুসলিম হইলে আবার এটা পার্সোনালাইজ হয়ে গেল যে যে ব্যক্তি আর কি সালিমা আর কি, যে ব্যক্তি আর কি করছে, কি বলে, আত্মসমর্পণ করছে। এরকম তাহলে যে ব্যক্তি সাজসজ্জা করছে সে হলো মুতাজাইয়িন। তো আলা কওমিহি কেমন অর্থ হবে? জি আলা কওমিহি। এই জিনিসগুলো আমার না ইংরেজিতে অনুবাদ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে? আলা মানে কামের হি দিকে কেম হ্যাঁ আউট, খরাজা মানে কাম আউট। তো হি কেম জি আউট অন হিজ নেশন অথবা অন হিজ ট্রাইব, কি বলে, এই সৌন্দর্যমণ্ডিত হয়ে, সাজসজ্জা করে আর কি, জি অর্নামেন্ট নিয়ে। ডেকোরেটেড ডেকোরেটেড অর্নামেন্ট নিয়ে কিছু অর্নামেন্ট হবে আর কি। ডেকোরেটেড বললে কেমন যেন হয় যে জিনিসপত্র জি ডেকোরেট মনে হয়। হ্যাঁ, তারপরে ও জি আচ্ছা, এটা উল্টে গেছে স্লাইড, এরকম কয়েকটা হয়েছে। হ্যাঁ, ইয়ামশি এটাও মনে হয় এরকম হয়েছে না, ঠিক আছে। ইয়ামশি ফিন্নারি হাইয়ান, ইয়ামশি ফিন্নাসি হাইয়ান। মানুষের চলে জীবিত অবস্থা মানুষের নাচছে হাইয়ান জীবিত অবস্থা মানুষের মধ্যে মধ্যে সাথে চলে মাসা মানে চলা, চলাফেরা করা, হাঁটা। মাসা মানে হাঁটা। জি দাখালাল মাদিনাতা খয়ফান জি, দেখালা সে প্রবেশ করলো মাদিনাতা। ইয়ে মনে হয় কারেন্ট চলে গেছে সম্ভবত মানে না না মাদিনাতে আপনি রায়হানের লবণ। রায়হানের সময় কারেন্ট যেন হ্যাঁ, আমি বুঝতে পারছি। কারেন্ট না কারণ দিচ্ছে হ্যাঁ জি খলাকা খলাকাল মাদিনাতা দাখাল আল মাদিনাতা। সরি দাখালাল মাদিনাতা খয়ফান হ্যাঁ, সে ভীত মদিনাতে। অবস্থায় হ্যাঁ, এই যে প্রবেশ মদিনাতে করলো জবর হয়েছে না, তাহলে মদিনাতে। দাখালা মানে সে প্রবেশ করলো, মাদিনাতা মানে মদিনাতে। মধ্যে, খয়ফান ভীত তার মানে অবস্থায়। ভীত অবস্থায় মাতা রজুলু মুমিনান মাতা মানে মৃত্যুবরণ করলো হ্যাঁ, রজুলের লোকটি মুমিনান মুমিন হিসেবে মৃত্যুবরণ করলো হ্যাঁ। আহ, বুরিসাল প্যাসিভ, নাবিউ প্যাসিভ প্রেরিত হয়েছে। মুবাশশির জি বুরিসাল নাবিউ মুবাশশিরান মুবাশশিরান সুসংবাদদাতা হিসেবে হ্যাঁ, প্রেরণ করা হয়েছে প্রেরিত হয়েছে হুম। নাজিরান নাজিরা লিল বাশারি ওই একই নাজিরান একই আয়াতে মানে একই শব্দ আর কি, বুইসান নাবিয়্যু মুবাশশিরান নাযীরান লিল বাশার। জি মানুষের না পাশে নাযীর সতর্ককারী মানে হিসেবে হলো তাহলে এখানে সতর্ককারী। এখানে নাজিরান হিসেবে হচ্ছে হাল না হ্যাঁ, এখানে হ্যাঁ। নাজিরান ওই আগের জি বুইসান নাবিয়্যু নাযীরান লিল বাশার। নাজিরান হচ্ছে হাল হ্যাঁ, লিবাস মানুষের মানুষের মধ্যে মানুষের জন্য হ্যাঁ। জি
ওয়াদাউহু সে দাওয়াত মুখলিসিনা, দিয়েছে তাদেরকে। নিশ্চয় সহকারে। তারপরে আহ, ইয়াবিতুনা রাত কাটানো, লি ইয়াবিতুনা লি রাত কাটায়। রব্বাহিম লি রব্বিহিম, সুজ্জাদান লি রব্বিহিম, লি রব্বিহিম। সে তারা রাত রাত কাটায় কাটায়, তারা রাত তার রবের কাটায়, জন্য সিজদা অবস্থায়। তারা রাত কাটায়। তারা রাত কাটায় রবের জন্য সিজদা অবস্থায়। হ্যাঁ, ওই দেখেন ইয়াবিতুনা বহু বচন, এই জন্য রব্বিহিম দিছে, তাদের রবের জন্য। তারপরে জি, সুজ্জাদা ওয়া কিয়ামা। কেমন দাঁড়ানো অবস্থায়। হ্যাঁ, তাহলে সেজদা অবস্থায় এবং দাঁড়ানো মানে আর কি নামাজ, বুঝছেন? কিয়াম মানে হলো গিয়ে নামাজে কিয়াম করে না, এই জন্য আমাদের সেজদা জি, অবস্থায় এবং নামাজ পড়া অবস্থায়, মানে নামাজে তো দাঁড়ানোটাই মেইন জায়গা আর কি, বেশিরভাগ কাজ সময় আর কি কিরাতে যায় দাঁড়ানো অবস্থায়, তো এই অবস্থায় তারা রাত কাটায়। তারপরে ইয়াজকুরুনা আল্লাহ তারা কিয়ামা স্মরণ ওয়া করে। কুনুদান। ইয়াজকুরুনা আল্লাহ কিয়ামা মান ওয়া কুনুদান। হুম, তারা স্মরণ করে আল্লাহকে দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায়। আলহামদুলিল্লাহ, ভালোই করতেছেন আপনি। হুম, ইয়াদউনা তারা রাব্বাহুম ডাকে। খাউফুন। তারা ডাকে তাদের রবকে ভীত মানে ভয় সহকারে। হুম, ওয়া তাআমান তমান, তামান, আশা। যে ভয় এবং আশা সহকারে। হুম, যা র- যা ও তারা এসেছে। যা ও আবাহম তাদের পিতার ইয়াবকুনা। কাছে। যা ওন তা এসেছে আবাহুম তাদের এটা আবুর কাছে। অতীতকাল, হ্যাঁ, যা ও এটা অতীতকাল, তারা এসেছিল তাদের পিতার তাদের কাছে। আবুদের কাছে ইয়াবকুনা কাঁদতে কাঁদতে। হ্যাঁ, আহ, অল আল্লাহ আল্লাহ, মুদবিরান হ্যাঁ, পিছন ফিরে চলে গেল। ওয়াল্লাহ মুদবিরান চলে গেল। আল কস সাহারাতু আলকা মানে সাজিদিনা। ছুঁড়ে মারলো। আলকা সাহারাতু জাদুকরেরা বহু বচন। তো আলকা মানে পড়ে গেল, বা আলকা মানে ছুঁড়ে মারাও হয়, এখানে পড়ে যাওয়া হয় অর্থে ব্যবহার সিধে পড়ে হয়েছে। গেল। হুম, জি, সিধে তারা সিধে পড়ে জাদুঘরটা সিধে পড়ে গেল। হ্যাঁ, সিজদারত আলকা অবস্থায় পড়ে গেল, মানে পড়ে যে সাজদাতা সিজদারত অবস্থায় পড়ে গেল। সাজিদিন। জি, জাদুকররা পড়ে গেল সিজদার অবস্থায়। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'বুদু না, লা তাজিরুল ইয়াও, তা'জিলুল তাজিরুল ইয়াও, ইয়াওমা। ওজোর ওজোর, ঠিক আছে, ওজোর পেশ করতে নিষেধ করতেছে, তাজিরু ওজোর পেশ করো, এই ওজোর পেশ করো। এবার অর্থ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা একটা কথা হে বলেন তো যারা ভাই, ইয়া কেন ব্যবহার করা হয়? ইয়ের পর আলিফ লাম হলে আইয়ুহা হে। হ্যাঁ, আইয়ুহা থাকলে যদি এমন হয়, এখানে আল্লাহ যেহেতু হয়েছে, আলিফ লাম আল্লাহ, থাকলে আইয়ুহা হয়। জি, হ্যাঁ, আলিফলাম থাকলে আইয়ুহা হয়, আলিফলাম থাকলে আইয়ুহা হয়। তো কোরআনে জি, সাধারণত আইয়ুহা থাকলে আইয়ুহার আগেও ইয়া যোগ করে দিছে, তো ইয়া না দিলেও বাক্য হয়ে যাবে। জি, হুম। জি। আর ইয়া অনেকে বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা, আইয়ুহাতে শুধু আইয়ুহা আছে, তো ওটা সঠিক না। হ্যাঁ, জি, জি। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু যারা হে যারা কুফর করেছো হুম, লা তাজিরুল ইয়াওমা। তাদের মানে ওজোর পেশ করো, বা আজকে কোনো ওজোর পেশ করো না। হ্যাঁ, কোনো ওজোর পেশ করো না। হ্যাঁ, ইয়া ইয়া আইয়ু তা নাফসু। আইয়াতুহা, ইয়া স্ত্রীলিঙ্গ না। ইয়া আইয়াতুহান নাফসু সুল মুতমাইন্না। হ্যাঁ, আইয়াতুহা স্ত্রী কেন ব্যবহার করা হইলো? নফসের জন্য এখানে স্ত্রী। হ্যাঁ, নফস স্ত্রী হবে, ওই দেখেন পরে নফসের যে অ্যাডজেক্টিভ আছে সেটাও স্ত্রী, মুতমাইন্না। মুতমাইন্না জি, হ্যাঁ, কিন্তু নাফসে কিন্তু দেখেন তা নাই, কিন্তু তারপরে এটা একটা স্ত্রীবাচক শব্দ হয়েছে, কিছু ব্যতিক্রম শব্দ থাকে তার মধ্যে একটা। জি। হে প্রশান্ত আত্মা। হ্যাঁ, মুতমাইন্না মানে প্রশান্ত, হ্যাঁ, এ প্রশান্ত। জি, ইরজিই হ্যাঁ, যাও এলা রব্বিকা তোমার রব্বির দিকে রদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে। দেখেন এখানে ইরজি হয়েছে, কারণ হলো গিয়ে ওই যে নাফসকে বুঝাইছে মেয়ে, এই জন্য রজা জি, ইয়ারজিও ইরজি হয়েছে। হ্যাঁ,
ইলা রব্বি কি হইছে, হ্যাঁ, কাজের কি হইছে মেয়ের কারণে। সে পুরুষ হইলে রব্বি রব্বি কা হইতো, হ্যাঁ, মেয়ে যেহেতু সেহেতু রব্বি কি হইছে। আর জি রদিয়াতান মারদিয়ান খুশি অবস্থা, এটা তো হলো গিয়ে হাল। জি দুইটা তাহলে এখানে দুইটা হাল আছে না, রদিয়াতান হ্যাঁ, দুইটা মারদিয়াতান। রদিয়াতান মারদিয়াতান দুইটা হাল। হ্যাঁ, তারপরে ইয়া আইয়ুহাল ইনসানু। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকা। হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, মা গররাকা বিরাব্বিকা, কেন তুমি রবকে ভুলে গেছো? না, কেন না, কেন কথা থেকে আসলাম? কেন আরবি তো কাইফা। ও কিসে কিসে হ্যাঁ, মা মানে কিসে হলো তোমার? হট। মায়ের হ্যাঁ মা হলো হট, WH80 যে হট, এই হট। আর গররা মানে ধোকা দেওয়া, তাহলে গররাকা মানে তোমাকে ধোকা দিয়েছে। বি রব্বি, বিরব, রব্বিকা তোমার রব্বি, রবের জন্য, হ্যাঁ, রবের তোমার ব্যাপারে। রবের, তোমার রবের ব্যাপারে, জি রবের জন্য। তাহলে হে মানুষ, জি কি তোমাকে ধোকা দিয়েছে তোমার রবের ব্যাপারে। জি জি। হুম, এবার আল্লাযী ইয়াকরাউল কুরআনা কায়দান আখি। ইয়াকরাউ মানে কুরআন, ইয়াকরাউ মানে পড়ছে। জি, যারা পড়ছে, কোরআন যারা, পড়ছে। আল্লাজি মানে যে। জি জি, আল্লাযী ইয়াকরাউল কুরআনা কায়দান আখি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ছে সে তোমার ভাই। জি জি। আল্লাযী দাখালা, যে প্রবেশ করলো, দাখাল বাইতে, ঘরের মধ্যে, আহ, দহিকান মানে হাসা অবস্থায়, সদিকি সে তোমার বন্ধু, জি সে আমার বন্ধু, সে আমার বন্ধু। জি, সে আমার বন্ধু। জি। আল্লাযী, যিনি খরাজা মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হলো, খশিয়ান মানে ভীত সহকারে, হুম, মুমিনুন সে হচ্ছে মুমিন। জি আল্লাযী মাতা, যে মৃত্যুবরণ করলো, শাহিদান শহীদ হিসেবে, ফাইরুন ফাইজুন। সে হচ্ছে, ফায়জুন সে সফল নাকি না, জি, ফায়জুন সে হচ্ছে, সফল। জি। আর যদি আল্লাযী, এমন হইতো, আল্লাজি যিনি, মাতা শাহিদান ফাইজান, জি। যদি এরকম হইতো তাহলে আল্লাহ, কেমন অর্থ হইতো? আল্লাযী, আল্লাজি মাতা শাহিদান ফাইজান। যে শহীদ, শহীদ অবস্থায়, মানে সফল, সে সফল হলো। না, যে শহীদ অবস্থায় সফল অবস্থায় মৃত্যুবরণ করলো, মানে পরিপূর্ণ বাক্য জি হতো না তখন, হ্যাঁ। জি। আল্লাযী ইয়াদউনা আল্লাহা মুখলিসান মুস্তাজাবু। হুম, আল্লাজি আল্লাযী, যিনি ইয়াদউনা আল্লাহ, ডাকে। আল্লাহকে ডাকে, মুখলিসান মানে হচ্ছে নিশ্চয় সহকারে, মুস্তা মুস্তাজাবুন। আচ্ছা, এই প্যাটার্ন আমরা পরে শিখবো, হ্যাঁ। জবাব আছে না, জবাব, মুস্তাজাবুন অর্থ কি? জবাব থেকে ইস্তাজাবা, ইস্তাজাবা থেকে মুস্তাজাবুন, মানে হলো কি যার জবাব, মানে যাকে জবাব দেওয়া হয়, মানে যাকে উত্তর দেওয়া হয়। তোমার জবাব দেবো, মানে তো আল্লাহ রেসপন্স করে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এটাই মানে, যে আল্লাহকে মুখলিস বলে ডাকে, তার, সে হলো রেসপন্স পায় তার আর কি। জবাব আল্লাহ দেয়, জি হ্যাঁ, কবুলযোগ্য, হ্যাঁ। জি, কবুল যোগ্য। আল্লাযী জাআকা মুসরিআন ফাআকরিমহু। জি, আল্লাযী, যিনি জাআকা, যা মানে এসেছে। জাআকা মানে তোমার, তাহলে কি হবে জাআকা? তোমার কাছে জাআকা এসেছে। তোমার কাছে এসেছে, হ্যাঁ, জি। তোমাকে মানে মুস, তোমাকে এসেছে, হ্যাঁ, হ্যাঁ। তো তোমাকে জি, এসেছে মানে কি? তোমার কাছে এসেছে। তোমার কাছে জি। পরের স্লাইডটা মনে হয়, নেক্সট এরটা। ও, হাতে লেগে চলে গেছে। হ্যাঁ, জি। আল্লাহি জাআকা, হ্যাঁ। আল্লাহ জায়গা, হ্যাঁ, যে আল্লাহ যে জায়গা তোমার কাছে এসেছে, মুসরিআন, কি অবস্থা হবে এটা, অবস্থা মুসলিমুন মানে দ্রুত। দ্রুত এসেছে। হুম। আহ, রিমহু, ফা হলো একটা অয়ের, অয় ফা মানে হলো মানে সুতরাং বা আকরিম সম্মান, সম্মানিত নেই, সম্মানিত হ্যাঁ, আকরিম। আকরিম হো, এটা হলো গিয়ে আপনার আকরিম মানে হলো তাকে সম্মান দাও।
এটা হলো ওই যে হুকুমের অর্থে আসছে, অর্ডার, এই যে মানে ইম্পারেটিভ সেন্টেন্স। মানে তাকে সম্মান করো। তাকে সম্মান করো, হ্যাঁ, হু মানে তাকে, আকরিম মানে সম্মান করো, হু মানে তাকে, তাকে সম্মান করো। তারপরে আল্লাযী, জি। আল্লাযী ইয়ামশি মাশা মানে ফিল হাঁটা, আরদি, ইয়ামশি মানে সে হাঁটে। যে যিনি হাঁটে ফিল আরদি, দুনিয়াতে মানে দুনিয়াতে মারাহান অহংকার যখন জালিমুন, করে। অহংকার অবস্থায় হাঁটে, হুম, যিনি ফিল আরদি মানে দুনিয়াতে মানে পৃথিবীতে। হুম। আল্লাযী যিনি আহ, ইয়ামালু নামাল কাজ করেছে, আগেরটার অর্থ সলিহান ভালো করেননি, ভালো ভালো কাজ। আরেকবার অর্থ করে দিই। আল্লাযী যিনি, ইয়ামশি হাঁটে, ফিল আরদি পৃথিবীতে, মারাহান দম্ভ ভরে বা অহংকার করে, জালিমুন সে জালেম। সালাম জি। বলেছে আল্লাযী ইয়ামালু, যে আমল যারা আমল যে আমল করেছে, সলিহান মানে সৎ আমল, মুমিনান মুমিন অবস্থায়, হুম, লাহু আজরুন তার জন্য রয়েছে পুরস্কার। জি। আল্লাহ যে কাফারা যে কাফার অবস্থায়, কাফারা মুস্তাকবিরন মানে কুফরি করা। না রে, কুফরি করে, খুবই মুস্তাকবির অর্থ হচ্ছে যে মুস্তাকবির মানে অহংকার অবস্থায়, অহংকারী অবস্থায়। অহংকার মানে সে কুফরি কুফরি করছে হলো গিয়ে অহংকার করে কুফরি করছে। করে ঠিক আছে, মানে না রে, তার জন্য হচ্ছে জাহান্নাম। সে জাহান্নামে। আল্লাযী যিনি কাফারা কুফরি করেছেন, মুস্তাকবিরন অহংকার করে, দম্ভ ভরে, মানে কি আছে না যে জি মানে হ্যাডাম দেখায় বিশ্বাস করবে না, এরকম আছে ওই টাইপের মানে। জি জি। তারপরে এটা হয়ে গেছে। আল্লাহ যে যিনি ইয়ামসুনা আলাল আরদে, আল্লাযী না এটা বহু বচন। হাঁটে, আল্লাহ যারা, হ্যাঁ তাহলে যারা পৃথিবীতে হাঁটে, হুয়া হাওনান, আহ, হাওনান হাওনা মানে বিনীত অবস্থায়। বিনীত অবস্থা, ইবাদুর রহমান তারা হচ্ছে আল্লাহর বান্দা। হ্যাঁ। আল্লাযী ইবাদুর রহমানের একটা ইয়াদখুলুনা, বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে যেটা বলছে যে আমাদের একটা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, পৃথিবীতে বিনীত নম্র ভদ্র অবস্থায় হাঁটা চলা করা। তো জি যাক আমরা তো তাফসীরের দিকে যাব না, বা ওরকম কিছু বলবো না, আমাদের ক্লাস যেহেতু জি ভাষা, তা মোটামুটি মানে জি এটা একটা বড় গুণ আল্লাহ তাদের কোরআনে যেসব জায়গায় ইবাদুর রহমান আসবে, এটা একটু খেয়াল করতে পারেন যে এটা কিন্তু আসলে আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু ইবাদুর রহমান জি একটা আর কি আদরের বান্দা, বা মনে করেন যে স্পেশালাইজড স্পেশাল বান্দা আর কি। যদি স্পেশাল বান্দা হইতে চান তাহলে যত যত জায়গায় ইবাদুর রহমান পাবেন কোরআন পড়তে গেলে, তখন অর্থ দেখে নেবেন যে এইগুলো করলে আপনি ইবাদুর রহমান হইতে পারবেন। তার মধ্যে একটা হলো এটা, জি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, হাঁটা চলার জি সময় বিনীতভাবে হাঁটতে হবে। জি। আল্লাযীনা ইয়াদখুলুনাল জান্নাতা খালিদিনা ফাইরুনা, আল্লাযীনা যারা ইয়াদখুলুনা, ফাইজুনা, যারা ইয়াদখুলুনা মানে প্রবেশ ইয়াদখুলুনা করা, দাখালা মানে প্রবেশ করা। প্রবেশ করলো জান্নাত এখানে বেহেশতে, ইয়াদখুলুনা এটা বহু বচন, খালিদিনা, মানে এটা হলো গিয়ে ভবিষ্যৎ, ভবিষ্যৎ, বহু বচন ভবিষ্যৎ। তাহলে যারা বেহেশতে প্রবেশ করবে, হুম। খালিদিনা ফাইরুনা খালিদুন মানে হলো গিয়ে চিরস্থায়ী। চিরস্থায়ী ভাবে, ফাইরুনা তো হচ্ছে যে ফাইজুন মানে হলো গিয়ে, ফাইজুন মানে হলো গিয়ে একজন সফল। সফল, সফলতার সহিত আর কি, না, এখানে ফাইজুনা এটা হলো গিয়ে সফল, তারা সফল। সফল। আর যদি সফলতার জি সহিত হতো তাহলে হয়তো ফাইজিনা, যেমন খলিদিনা হয়েছে ওরকম ফাইজিনা হইতো, তাহলে সেখানে অর্থ হইতো খলিদিন অবস্থায় এবং ফাইজিন অবস্থায়, অর্থাৎ মানে চিরস্থায়ী অবস্থায় এবং সফল সফল, অবস্থায়। সফল অবস্থা। কিন্তু জি এখানে সেরকম না, এখানে এখানে একটু ভেঙে গেছে। তাহলে এখানে হাল, হাল হচ্ছে, তাহলে এখানে হাল কোনটা, খালেদিনা না? শুধু খলিদিনা, যারা চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে তাদের কথা কি বলছে, ফাইজুনা তারা তারা সফল সফল, কাম। সফল। জি। আল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম, খরাজা মানে বের হলো, তাইলে জি বের হয়েছিল। আল্লাযীনা যারা বের হয়েছে, মিন দিয়ারিহিম, দার মানে মিন ঘর। দিয়ারিহিম তাদের ঘরসমূহ থেকে, হ্যাঁ, আহ খাইফিনা ভয়ের সাথে, হ্যাঁ, খাইফিনা ভয়ের সাথে, মুহাজিরুনা তারা হচ্ছে মুহাজির। হ্যাঁ। আল্লাযীনা ইয়াকুমুনা হুম। লিসসালাতে, কমা মানে দাঁড়ানো। কুসালা মুনাফিকুন, তারা কুসালা মানে অলস হচ্ছে ভাবে, হলো গিয়ে, অলস ভাবে তারা, হ্যাঁ, তা না হলে তারা মুনাফিক। হ্যাঁ, যারা নামাজে অলাজুকে দাঁড়ায়।
ইয়াকুমুনা এটা ওই ভবিষ্যৎ বা বর্তমান দুইটা অর্থে ব্যবহার করা হয়। কামা মানে দাঁড়ানো, দাঁড়িয়েছিল, সে দাঁড়িয়েছিল। ইয়াকুমু মানে সে দাঁড়াবে বা সে দাঁড়ায়। ইয়াকুমুনা মানে তারা দাঁড়ায়। যারা দাঁড়ায় নামাজে অলসভাবে তারা মুনাফিক। জি। আচ্ছা আমি দেখে নিই যে স্লাইড কত বাকি আছে আর। না বেশি বাকি না, আজকে পারবো ইনশাল্লাহ। 8 মিনিট আছে, আমরা ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ পড়েন। জি। আল্লাযিনা আল্লাযিনা কুতিলু কুতিলু সরি আল্লাযিনা আল্লাযিনা কুতিলু যারা 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 কুতিলু হত্যা হয়েছে বা যারা নিহত হয়েছে। জি হচ্ছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শুহাদা ও তারা হচ্ছে শহীদ। হ্যাঁ আল্লাযিনা কাযাবুনা যারা কাযাবু মিথ্যা বলেছে বলেছে জি কাযাবু মিথ্যা বলেছে আহ, বি ইয়াতিনা বি আয়াতিনা আয়াত আল্লাহর আয়াত সমূহকে না আয়াতিনা আয়াতিনা আল্লাহ মানে মানে কি? কোন নিদর্শন সমূহকে মানে কোরআন শরীফ নিদর্শন আল্লাহ হ্যাঁ নিদর্শনকে আয়াত না আছে, না মানে কি? বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাই বাইতি বাইতুনা, সেই বাইতুনা বা আয়াতুনা। আয়াতুনা মানে আমাদের আয়াত। আমাদের আয়াত আল্লাহ নিদর্শন মানে আল্লাহ আল্লাহ নিজে আল্লাহ বলতেছে না আমাদের হ্যাঁ আয়াত জি আর যে বি আছে যে, আমাদের বি থাকার কারণে আয়াতু হয়ে গেছে আয়াতি, তাহলে বি আয়াতি না আমাদের আয়াতের উপরে। জি আহ, গফিলিনা গাফেল অবস্থায় হ্যাঁ ফাসিরুনা তারা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত জি আল্লাযিনা যারা ইয়ানফিকুনা মানে মুনাফিক করেছে ব্যয় করে। হ্যাঁ ওই ব্যয় করে না ব্যয় করে আমওয়ালাহুম তাদের হচ্ছে যে মাল সিররান সলিহুনা সিররুন মানে হলো গিয়ে গোপন। গোপন অবস্থায় হ্যাঁ সলিহুনা তারা হচ্ছে সলের বান্দা হুম ওয়া ওয়া আলা নিয়াতান হ্যাঁ এটাও এখানে হবে আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও ওয়া আলানিয়াতান সলিহুন, যারা তাদের সম্পদ গোপনভাবে এবং প্রকাশ্যে ব্যয় করে তারা সলে। ওয়া আলা নিয়াতান প্রকাশ্যে না ওয়া আলা নিয়াতান প্রকাশ্যে ওয়া আলা নিয়াতান ওয়া হ্যাঁ আলা নিয়াতান তারপরে এখানে আল্লাতি আল্লাহ যে আল্লাতি স্ত্রীলিঙ্গ না আল্লাতি যে যে স্ত্রী জালাসা মানে আহ, তাদের লিস্টে বসেছে বসবে বা বসে বসবে বা বসে। বসে জি সলে স্বামী তাতান হুম আম্মি সমিতুন মানে চুপ। আমার মা স্বামী তাতান অর্থ কি হবে? সমিতুন মানে চুপ। চুপ করে বসে তিনি আম্মি উম্মি আমার মা হ্যাঁ আর যে মানে মহিলা যিনি চুপ করে বসে আছে সে জি আমার মা। জি আল্লাতি যিনি তাকুমু কনিতাতান সলিহাতান সালিহাতুন সলিহাতুন যে কমা যে মানে স্ত্রী তাকুলু কমা মানে দাঁড়ানো, ইয়াকুমু মানে তাকুলু সে দাঁড়ায়, আর মেয়ে হলে তাকুমু তাকুমু। তাকুমু দাঁড়ালো কমা মানে দাঁড়িয়েছিল, এটার বহু বচন হলো, তাকুমু এটার ভবিষ্যৎ হলো গিয়ে ইয়াকুমু সে দাঁড়াবে। আর সে যদি মেয়ে হয় তাহলে ইয়াকুমু না হয় তাকুমু হবে, এই ইয়ার জায়গায় তা হবে। ও এটা আমরা শিখবো, জি ট্রান্সফর্ম শিখবো, তখন সমস্যা হবে না। জি 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 আল্লাহ জিনা যা রকি না 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 বাইনে আল্লাহ জানি। আল্লাহ জানে দুজন না আল্লাহ জানে যা রকি বাইনে হুম, দইফানে হ্যাঁ যে দুজন দাঁড়িয়ে যা যা অর্থ মানে হচ্ছে যে এসেছে, এসেছে রকি বাইনে মানে হেঁটে নাকি রকিবুন মানে হলো গিয়ে আরোহী, আরোহী। রকিবুন মানে আরোহী আরোহী, আর আরোহীতে এসেছে আরোহী তাই অবস্থায়। এখানে রকি বাইনে, এখানে যেহেতু জবরের অবস্থা আছে তাহলে যে ঠিক আছে আরোহী অবস্থায় এসেছে। দয়ফানি, এটা আবার মারফু মানে পেশ অবস্থায় আসছে। দয়ফানি মানে তারা দুইজন হলো অতিথি, জি যারা দুইজন আরোহী অবস্থায় এসেছে তারা দুইজন অতিথি। আল্লাযীনা আল্লাহ আল্লাহ যেন আমানু যারা ইমান এনেছে অকানো এবং হয়েছে মুত্তাকিনা অকানো অর্থ হচ্ছে যারা ছিল, কানা মানে ছিল, ছিল আর ও কানু মানে তারা ছিল, মুত্তাকিনা এবং ছিল যারা ঈমান এনেছে এবং মুত্তাকিন ছিল। জি এরপরে শাহিদ আল্লাহু শাহিদা মানে সাক্ষ্য আন্নাহু দিচ্ছে, সাক্ষ্য দিয়েছেন। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন আন্নাহু লা ইলাহা আন্না মানে ইল্লা নিশ্চয়ই। হুয়া নিশ্চয়
যে না আন্নাহু নিশ্চয় তিনি হুম, লা ইলাহা ইল্লা হুয়া লা লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লা হুয়া তিনি ব্যতীত হ্যাঁ, অল মালাইকাতু হুম, এবং ফেরেশতাগণ দেখেন ওই আগের আয়াতের সাথে মিল আছে। শাহিদাল্লাহু ওয়াল মালাইকাতু, ঠিক আছে? এই জি মালাইকাতু ওয়া উলুল ইলমু ইলমি, কাইমান উলুল ইলমি। ইলমে উলু মানে অধিকারী, ইলমি মানে জ্ঞানের, জ্ঞান জ্ঞানের জ্ঞানাধিকারী অধিকারী বা জ্ঞানী ব্যক্তিরা, ঠিক কাইমান আছে? কাইমান বিল কিসতে হ্যাঁ, এবং জ্ঞানী ব্যক্তিরা যারা তার দণ্ডায়মান আছে ন্যায়ের সাথে, মানে ন্যায়ের সাথে দণ্ডায়মান মানে যারা ন্যায়পরায়ণ, হ্যাঁ? তার মানে জি ন্যায়পরায়ণ আলেম এবং মালাইকারা এবং আল্লাহ সবাই কি সাক্ষী দিচ্ছে? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সবাই এটা সাক্ষী দেয়। তারপরে জি ফাদউল্লাহ মানে সুতরাং, সুতরাং তোমরা ডাকো, সুতরাং তোমরা ডাকো। ফাদউল্লাহ মুখলিসিনা মানে এখানে এর সাথে লাহু লাহুদ্দিনা সুতরাং তো তোমরা দিনের আল্লাহকে তার দ্বীনের জন্য মুখলিস অবস্থায় ডাকো। দেখো ওয়া ওয়ালাও ওয়ালাও, যদিও যদিও কারিহা কারিহাল মানে অপছন্দ করে, কাফিরুনা ওয়ালাও কারিহাল কাফিরুনা কারিহা তো হচ্ছে অপছন্দ পছন্দ অপছন্দ করে না ওয়ালাও যদিও কারিহা অপছন্দ করে কাফিররা কাফেররা, হ্যাঁ। তার মানে কি আল্লাহ, আল্লাহ, ফেরেশতা এবং জ্ঞানের অধিকারী এবং মানে জ্ঞানী ব্যক্তিরা এবং যারা হলো গিয়ে সৎ, তারা সবাই সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা আল্লাহকে তার দ্বীনের জন্য একনিষ্ঠভাবে ডাকো, যদিও এতে কাফেররা অসন্তুষ্ট হয় বা যদিও এতে কাফেররা অপছন্দ করে। জি অসি সবথেকে একটা আয়াত না হুজুর? হ্যাঁ, একটি ভাগ ভাগে দাও। তারপরে একটা এটা আয়াত। জি এটা সূরা জুমারের আয়াতের না পরেরটা। এই জি ওয়াসিকাল্লাযীনা ওয়াসিকাল্লাযিনা নাত্তাকাও রাব্বুহুম রব্বাহুম ওয়াসিকাল্লাযিনা ইলা জান্নাতি নাত্তাকাও যুমারা। রাব্বাহুম অসিকা ওয়াসিকা মানে সাকা মানে হলো গিয়ে যে চালায় নিয়ে বেড়ায়, সে চালালো বা সে নেতৃত্ব দিল, হ্যাঁ, বা হাঁকিয়ে নিল। চালিয়ে 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 নিয়ে গেল হ্যাঁ, সিকা ঠিক না মানে এটার প্যাসিভ ফর্ম, নিয়ে যাওয়া হয়েছে বা হাঁকিয়ে নেওয়া হয়েছে। আল্লাযীনা যাদেরকে তাদেরকে আত্তাকু রাব্বাকুম ইত্তাকাও ভয় করে। জি তোমার রবকে ভয় করে রব্বুকুম তোমাদের রব কিন্তু এখানে আচ্ছা পাস্ট ফর্ম হইলেও এখানে ভাব অর্থ ভবিষ্যৎ হবে, বুঝছেন? মানে জি হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে আল্লাযীনা তাকাও, যারা ভয় করে রব্বাহুম তাদের রবকে। মানে বেশ নিয়ে যাবে এটা হলো জান্নাতের দিকে জুমারুন জুমারান মানে হলো গিয়ে দলে দলে দল অবস্থায়, দলে হ্যাঁ, দলে হ্যাঁ। জি দলে দলে অবস্থা ওয়াসিকাল্লাযিনা কাফারু কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে ইলাল জাহান্নামের দিকে জুমারান দলে দলে ইলা জাহান্নামী হয়নি কেন? ইলা জাহান্নামা ওই জোর জের নেয় না মনে হয় এইজন্য। জি 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 শেষ শেষ। জি জি আলহামদুলিল্লাহ, আমি তো ভাবছি শেষ হবে না আজকে। শেষ শেষ। আচ্ছা, জি ঠিক আছে তাহলে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে কঠিন না, বুঝছেন? আজকে কঠিন হলো মেইন শব্দ অর্থগুলো। আর কাজ করতে হবে হলো গিয়ে ভার্বের দিকেও তো খেয়াল করার দরকার নেই। ভার্ব আমরা পরবর্তীতে পড়বো, তাহলে তখন ওই যে ওখানে ওই যে মুসলিমান এর কয়টা শব্দ মুখস্থ করতে হবে জান্নাত আর হচ্ছে মুসলিমান এগুলো আপনি সবথেকে আপনি মুখস্থ করতে হ্যাঁ, হবে আপনি খালি মুসলিমটা একটা মুখস্থ করেন আর জান্নাতুনটা একটা মুখস্থ করেন, বাকি সব ফর্মে ফেলে দিবেন। মুসলিমুন, জি মুসলিমানি, মুসলিমুনা। আর দ্বিবচন বুঝছেন? অ্যাক্রস দ্য বোর্ড সব আলিফ নুন যোগ করলে দ্বিবচন হয়ে যাচ্ছে, যে শব্দই হোক না কেন। এতদিন খেয়াল করছেন কিনা জানি না, সে নাউনের দ্বিবচন করেন, অ্যাডজেক্টিভের দ্বিবচন করেন, যেটার দ্বিবচন করেন না কেন, সে আপনার ওই যে সালিম বহুবচন করেন বা ওই যেগুলো হলো ভঙ্গুর বহুবচন যাই বলেন, আলিফ নুন যোগ করলে সব জায়গায় দ্বিবচন হয়ে যায়। অ্যাক্রস দ্য বোর্ড একটা নিয়ম, কোনো ভিন্ন নিয়ম নেই। এখানে বহু বচন একটু ঠিক ভিন্ন নিয়ম আছে। পুরুষ হইলে মুসলিমুনা আর জি মহিলা হইলে হলো মুসলিমাতুন, মুসলিমাতুন। কিন্তু দ্বিবচনে কোনো পার্থক্য নাই, মুসলিমানি, মুসলিমাতানি। ঠিক আছে, মুসলিমাতুন থেকে মুসলিমাতানি আর মুসলিমুন থেকে মুসলিমানি, আলিফ নুন কিন্তু সেমই আছে। বহু বচনে এখানে মুসলিমুনা, আর অবশ্যই জান্নাতুন থেকে মনে রাখবেন জান্নাতুন, জান্নাতানি, জান্নাতুন। যেমন কোরআন অনেক ভাষা জান্নাতুন। জি
জি আর এই আর এর হলো গিয়ে জবরের পাশ মনে রাখবেন হলো মুসলিমই না, ঠিক আছে। আর এই পাশে জান্নাতিন বুঝছেন না, জি জান্নাতিন তাজরি মিন তাহত জান্নাতিন, হ্যাঁ জান্নাতিন হলো জবর জেরের অবস্থা, আর এই পাশে মুসলিমই না হলো জবর জেরের অবস্থা। আর জি পেশের অবস্থা মুসলিমুন, আর এখানে জান্নাতুন। এটা মনে রাখলে ইনশাল্লাহ আর সমস্যা হবে না। আর আজকে অনেক শব্দ আছে, সবগুলো এত প্রেশার নিয়ে মুখস্থ করার দরকার নেই, তবে যে কটা পারেন আর কি। শব্দ ইনশাআল্লাহ। আজকে শব্দগুলো কোরআনে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আর স্লাইড আমি দিয়ে রাখছি বুঝছেন, মানে আমি ভাবতেছি 9 থেকে 11 প্রথমে যোগ করছিলাম না, এগুলো পরবর্তীতে আলাদা করে যোগ করছি, কারণ এগুলো বেসিক শব্দ না। এটা আর কি মুখস্থ করলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মানে খালি খালি মুখস্থ হবে, কষ্ট হইলো খালি খালি, কিন্তু আবার এই স্লাইডটা পড়তে গেলে এই শব্দগুলো লাগবে, এই শব্দগুলো এই স্লাইডে আছে। সেক্ষেত্রে জি আপনি মোটামুটি যেটা করতে পারেন, এই 8 নম্বর স্লাইড পর্যন্ত তো প্রায় 70-এর মতো শব্দ আছে। এগুলোর মধ্যে মনে হয় 60টা আপনার না জানা হইতে পারে, বা আপনি তো আগে পড়ছেন সেভাবে জানেন, দেখতে পারেন জি এবং দেখেছেন। হাল জি হালটা কমপ্লিট করার জন্য এটা করা হয়েছে, না হলে এমনি দুইটা একটা উদাহরণ যদি দিতাম, 5-6টা উদাহরণ নর্মাল যদি আমি নিজে বানাই দিতাম, তাহলে ভার্ব লাগতো না, তাইলে হয়তো সমস্যা হতো। জি ঠিক আছে, তো আমরা পরের না ক্লাস। সহজ মনে হচ্ছে ইনশাল্লাহ, মানে পড়লে মনে হচ্ছে পারবো আর কি। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। আমাদের গ্রামারের খুব বেশি বাকি নেই। ভার্ব হয়ে গেলে আমাদের আর কয়টা ক্লাস? 25টা ক্লাসের কথা বলছিলাম না? 14টা হয়ে গেল, আর হয়তো 9টা লাগতে পারে। তাও লাগবে না। তার মধ্যে ভার্ব মোটামুটি 80% শেষ মানে 80% গ্রামাটিক্যাল রুল শেষ হয়ে যাবে। শুধুমাত্র ওই যে ইনশাল্লাহ। স্পেশাল ভার্বগুলা একটু থেকে যাবে, বাকি সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত থাকুক। জি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।